পেট ব্যথা। পেট ব্যথার অনেক কারণ আছে। গল ব্লাডার পিত্তথলিতে ইনফেকশন, অথবা যদি পাথরজনিত কোনো সমস্যা হয়, লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভারে হ্যাপাটাইটিস বলি, অথবা লিভারে ইনফেকশন, লিভার অ্যাবসেস, সেগুলো কিছু হতে পারে। প্যানক্রিয়াটাইটিস বলে একটা শব্দ আছে, সেটার কারণে হতে পারে। প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবে মূত্র নালীতে বা মূত্রথলিতে ইনফেকশন আসার কিছু নির্দিষ্ট কারণ আছে। সেটা হচ্ছে যে যত্রতত্র বা যখন তখন পেইন কিলার খাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কিছু কিছু খাবার আছে যেগুলোতে পেটে সমস্যা বেশি হতে পারে, যেমন তৈলাক্ত খাবার, বাসি খাবার বা পচা, যেগুলা দুর্গন্ধযুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার, এইসব বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আরেকটা হচ্ছে স্মোকিং। এই দুইটা বড় কারণ। একটা ইনফেকশন হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের জীবাণু। লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভারে হ্যাপাটাইটিস বলি, অথবা লিভারে ইনফেকশন, লিভার অ্যাবসেস, সেগুলো কিছু হতে পারে। অ্যালকোহল লিভার রোগের একটা বড় কারণ। আগে বলেছিলাম যে পেট ব্যথার একটা বড় কারণ হচ্ছে লিভারের সমস্যা। লিভারে আসলে অনেক রোগ হতে পারে। জ্বর কেন হয়? জ্বরের কিছু কমন কারণ আছে, সেটা হচ্ছে ভাইরাস জনিত সমস্যা, যেগুলো সিজনাল ফ্লু বলি আমরা। কমন টাইফয়েড সাধারণত খাবারের মাধ্যমে ছড়ায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে। ডেঙ্গু জ্বর, ডেঙ্গু হচ্ছে একটা সিজনাল জ্বর। এটার সাথে শরীরের অনেক বেশি পরিমাণ দুর্বলতা, বমি। আমি ডাক্তার সঞ্জয় কুমার পাল, সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে নোয়াখালী মেডিকেল কলেজে কর্মরত আছি। পেট ব্যথা। পেট ব্যথার অনেক কারণ আছে। কারণগুলো আসলে বয়স ভেদে, লিঙ্গ ভেদে এবং পূর্ববর্তী পরবর্তী রোগ থাকা সাপেক্ষে এটা অনেক কারণে হতে পারে। তবে আমি গড়পড়তা কিছু কারণের কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকজনেরই এই ধরনের ব্যথাগুলো হয় সাধারণত। সেটা একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বলি আমরা, যেটাকে লোকাল ভাষায় অনেকে গ্যাস্ট্রিক, গ্যাসের সমস্যা, এগুলো সব কিছু বলে থাকে, কিন্তু আসলে ওরকম কোনো কিছু নয়। নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, যেটাতে আমাদের যে খাদ্য থলি আছে, যেটা পাকস্থলী বলি আমরা, ওখানে প্রদাহ হয়। নাম্বার টু হচ্ছে গল ব্লাডার পিত্তথলিতে ইনফেকশন, অথবা যদি পাথরজনিত কোনো সমস্যা হয়। নাম্বার থ্রি হচ্ছে লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভারে হ্যাপাটাইটিস বলি, অথবা লিভারে ইনফেকশন, লিভার অ্যাবসেস, সেগুলো কিছু হতে পারে। অথবা যদি প্যানক্রিয়াটাইটিস বলে একটা শব্দ আছে, সেটার কারণে হতে পারে। প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবে মূত্র নালীতে বা মূত্রথলিতে ইনফেকশনের কারণে হতে পারে, তাতে তলপেটে ব্যথা হয়। মেয়েদের ঋতুস্রাবজনিত বা মেয়েলিকর কিছু রোগ আছে, যেগুলোতে তলপেটে ব্যথা হতে পারে। মাঝখানের পেটে যেসব কারণে ব্যথা হয়, সাধারণত পেট খারাপ, আন্তরিক কোনো প্রদাহ, যেটাকে আমরা এন্টারাইটিস বলি, বা যদি ওখানে কোনো ইনফেকশন হয়, সেখানে মাছ পেটে ব্যথা হতে পারে। অথবা যদি আমরা দুই পাশ হইতে, পেটের দুই পাশে, এখানে কিডনি সংক্রান্ত জটিলতাতে কিডনি স্টোন, ইউরেটারিক স্টোন, এইসব সমস্যার জন্য পেটে ব্যথা হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কজ অফ পেইন আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। সেটা না তলপেটে ডান পাশে হয়ে থাকে। সেটা সাধারণত কম বয়সী লোকদের, কম বয়সী মেয়েদের বা কম বয়সী ছেলেদের বেশি হয়ে থাকে। এগুলো হচ্ছে মোটামুটি কারণ। আরেকটা ইম্পর্টেন্ট কারণ রয়ে গেছে, সেটা হচ্ছে হেলমিনথিয়াসিস, যেটা কৃমির বা কৃমিজনিত সমস্যা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় পেটের ছোটখাটো ইনফেকশন হয়, এন্টারাইটিস হয়, তাতে পেট ব্যথা হতে পারে। পেট ব্যথা হইলে যেটা হতে পারে সেটা হচ্ছে পেট ব্যথার সাথে বমি থাকতে পারে, জ্বর থাকতে পারে। সাধারণত পেট ব্যথার জন্য কমন কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে গ্যাসের ওষুধ, তারপরে অ্যান্টিস্পাজমোটিক কিছু ওষুধ পাওয়া যায়। এগুলা প্রথম দিকে দুই একটা ডোজ খেয়ে দেখা যায়, এবং পরবর্তীতে আসলে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ সহ চিকিৎসা নেওয়া উচিত। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে পেট ব্যথা আমরা কি কি স্বাস্থ্য বিধি মেনে চলতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমাদের খাওয়ারের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। নিয়মিত, পরিমাণ মতো এবং সুষম হেলদি খাবার খেতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলোতে পেটে সমস্যা বেশি হতে পারে, যেমন তৈলাক্ত খাবার, বাসি খাবার,
কোনো ইনফেকশন বা পচা, যেগুলো দুর্গন্ধযুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার, এইসব বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুবই শক্তভাবে মেনে চলতে হবে, যাতে আমাদের পেটে অসুখ, পেটে পীড়া, কৃমি জনিত সমস্যা এগুলা বেশি হওয়া, সমস্যা কম হয়। এবং আমাদেরকে সাধারণত ওই যে ওয়াশরুম বা পায়খানা প্রস্রাবের পরে যে হাইজিন মেনটেন করতে হয়, হাত পা ধোয়ার যে বিষয়গুলো, এগুলা তো মানে অবশ্য করণীয় বিষয়। যে কোনো কিছু খাওয়ার আগে সেই খাবারটা হেলদি কিনা, সেটা স্বাস্থ্যসম্মত কিনা, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাচ্ছি কিনা, সেটা ওভার ডেটেড কিনা, মানে মানে নির্দিষ্ট খাওয়ার যে টাইম সেটা অতিক্রম করে গেছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মনোযোগী হতে হবে। তাইলে আমরা পেট পীড়া বিষয়ে যথেষ্ট পরিমাণ মানে নিজেদেরকে প্রিভেন্ট করি। আলসার আমরা পেট ব্যথার একটা কারণ বলেছি। গ্যাস্ট্রিক আলসারের কিছু নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে যে যত্রতত্র বা যখন তখন পেইন কিলার খাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটা হচ্ছে স্মোকিং। এই দুইটা বড় কারণ। একটা ইনফেকশন হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের জীবাণু আছে, যেটা থেকে হইতে পারে। এটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বলি আমরা, যেটাকে লোকাল ভাষায় অনেকে গ্যাস্ট্রিক, গ্যাসের সমস্যা এগুলো সব কিছু বলে থাকে, কিন্তু আসলে ওরকম কোনো কিছু নয়। নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, যেটাতে খাদ্য, যে আমাদের যে খাদ্য থলি আছে, যেটা পাকস্থলী বলি আমরা, ওখানে প্রদাহ হয়। পেট ব্যথার সাথে বমি থাকতে পারে, জ্বর থাকতে পারে। সাধারণত পেট ব্যথার জন্য কমন কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে গ্যাসের ওষুধ, তারপরে অ্যান্টিস্পাজমোটিক কিছু ওষুধ পাওয়া যায়। এগুলা প্রথম দিকে 2-1টা ডোজ খেয়ে দেখা যায়। তবে আমরা যেটা প্রিভেন্ট করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যত্রতত্র ব্যথা, যখন তখন ব্যথার ওষুধ খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ দিতে হবে। এবং স্মোকিং সব বর্জন করতে হবে। এই দুইটা কাজ ঠিক মতো করলে এবং সময় মতো হেলদি সুষম খাবার গ্রহণ করলেই আমরা কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমাদের খাবারের বিষয়ে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। নিয়মিত পরিমাণ মতো এবং সুষম হেলদি খাবার খেতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলোতে পেটে সমস্যা বেশি হতে পারে, যেমন তৈলাক্ত খাবার, বাসি খাবার বা পচা, যেগুলো দুর্গন্ধযুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার, এইসব বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। অনেক বেশি পরিমাণ দুর্বলতা, বমি, মানে যে কোনো সমস্যা যেটা মনে হচ্ছে যে আমাদের কাছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিন। লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভারে হেপাটাইটিস বলি, অথবা লিভারে ইনফেকশন, লিভার অ্যাবসেস, সেগুলো কিছু হতে পারে। আগে বলেছিলাম যে পেট ব্যথার একটা বড় কারণ হচ্ছে লিভারের সমস্যা। লিভারে আসলে অনেক রোগ হতে পারে, বেসিক্যালি যেগুলো ক্রনিক ডিজিজ, মানে দীর্ঘমেয়াদী রোগ, সেগুলাইতে প্রাণ সংহারী হতে পারে, মানে জটিলতা তৈরি হতে পারে, ওখান থেকে মৃত্যু হতে পারে। লিভার রোগের জন্য আমাদের যেটা করণীয় উচিত সেটা হচ্ছে যে আমরা এই দেশে সাধারণত অ্যালকোহল লিভার রোগের একটা বড় কারণ। আমাদের দেশের মানুষ অ্যালকোহল তেমন বেশি গ্রহণ করে না, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ না। আরো কিছু ইনফেকশন আছে, যেমন হেপাটাইটিস বি ইনফেকশন। আমাদের দেশে অলরেডি এক্সপান্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রামে, ইপিআই শিডিউলে আমাদের হেপাটাইটিস ভ্যাকসিন ইনকর্পোরেট করা আছে, ওটা সাধারণত দেওয়া হচ্ছে। এবং অন্যদের যারা যারা পজিটিভ আছে তাদেরকে হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হয়। এটা ঠিকঠাক মতো মেনে চললে, পার্সোনাল স্বাস্থ্যবিধি মেনে চললে এবং আহ রক্ত সংবহন, রক্ত সঞ্চালনের বিষয়ে আমরা সচেতন হলে, আমাদের দেশে সেক্স বা সেক্সুয়াল বা যৌন যে বিষয়গুলো, সেগুলো অনেক রেস্ট্রিক্টেড। আমরা একটা রেস্ট্রিক্টেড সোসাইটিতে থাকি, সুতরাং এই বিষয়গুলো আমাদের দেশে কম। আমাদেরকে শুধুমাত্র স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য অপারেশন, বিভিন্ন ধরনের প্রসিডিউর এবং রক্ত সঞ্চালন বিধিগুলো যদি আমরা ঠিকঠাক মতো মেনে চলি, যে কোনো ধরনের অপারেশন বা কাটাছিড়াতে যদি আমরা মানে সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি এবং স্ট্যান্ডার্ড পদ্ধতি ব্যবহার করি, তাহলে লিভারের এই সমস্যাগুলো থেকে মুক্তি থাকা সম্ভব। লিভারের চর্বি হইলে আমরা তো আসলে খাওয়ার বিষয়ে, আমি একটু আগেই বলছি, খাওয়ার বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমাদেরকে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে, তাইলে আমাদের অতিরিক্ত চর্বি শরীরে জমবে না, লিভারে জমবে না। আমরা আমাদের কিছু কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, এরকম কিছু রোগ আছে যেগুলো সময় মতো নির্ধারণ করতে হবে এবং সুষ্ঠুভাবে সেটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখলে আমরা এগুলো থেকে। জ্বর কেন হয়? জ্বর আসলে অনেক কারণেই হতে পারে। জ্বরের কিছু কমন কারণ আছে, সেটা হচ্ছে ভাইরাস জনিত সমস্যা, যেগুলো সিজনাল ফ্লু বলি আমরা।
ভাইরাস বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাস সক্রিয় হয় এবং আমাদের জ্বর হয়, এবং এদের বেশিরভাগ জ্বরেরই আসলে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি করে না। এগুলো খুব স্বল্প সময় থাকে। সামান্য প্যারাসিটামল অথবা যদি আরো অন্য কোনো সমস্যা উপসর্গ থাকে সেই অনুযায়ী ওষুধ খেলে এগুলো ভালো হয়ে যায় স্বাস্থ্যবিধি মেনে চলে। হাঁচছি কাশি দেওয়ার সময় যদি আমরা ঠিকঠাক মতো রুমাল ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি, তাহলে এইসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্বরের একটা বড় কারণ যেটা টাইফয়েড, বাংলাদেশে কমন, আমাদের দেশগুলোতে কমন। টাইফয়েড সাধারণত খাবারের মাধ্যমে ছড়ায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে। এই জন্য আমাদের খাবারের হাইজিন যদি আমরা মেনে চলি তাহলে টাইফয়েড ফিভার প্রতিরোধ করা সম্ভব। তবে যদি এরকম জ্বর হয়, কোনো জ্বর যদি অনেক বেশি 7 দিনের বেশি জ্বর হয়, বা জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ, শারীরিক অসুবিধা, অত্যন্ত অবসাদ, শরীরের অনেক বেশি পরিমাণ দুর্বলতা, বমি, মানে যে কোনো সমস্যা যেটা মনে হচ্ছে যে আমাদের কাছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। ডেঙ্গু জ্বর, ডেঙ্গু হচ্ছে একটা সিজনাল জ্বর। এটা সাধারণত পোস্ট মনসুন হতে পারে, মানে বর্ষার পরবর্তী সময়ে বর্ষার পানি জমে, ছোটখাটো যেসব জায়গায় বর্ষার পানি জমে সেখানে ডেঙ্গু বিস্তার করে। ডেঙ্গু সাধারণত আরবান এরিয়াতে বেশি হয়, মানে শহর এরিয়াতে বেশি হয়। তো সুতরাং ডেঙ্গু জ্বর একটা ভাইরাস জনিত জ্বর, এটা মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু জ্বরের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এটার মূল চিকিৎসা হচ্ছে উপসর্গ ভিত্তিক চিকিৎসা এবং জটিলতা ভিত্তিক চিকিৎসা। ডেঙ্গু জ্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ডেঙ্গুর কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, বা মানে লাল চিহ্নিতকরণ মানে সমস্যা আছে। সতর্কতামূলক ব্যবস্থা, ওই বিষয়গুলো মনে রাখতে হবে। প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে, এবং ডেঙ্গুর সময়ে যদি কারো জ্বর হয়, ডেঙ্গু প্রাদুর্ভাবের এলাকাতে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী পরামর্শগুলো মেনে চলতে হবে। জ্বর হলেই, শরীর ব্যথা হলেই এখানে যত্রতত্র অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল এবং ব্যথার ওষুধ ব্যবহার করা হয়। এটা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে, না হয় ডেঙ্গু জটিলতার কারণে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। সবাইকে ধন্যবাদ।